হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, থ্যাংক ইউ ম্যাম, সেই চ্যাপ্টারটার নেক্সট পোর্শন সেটা নিয়েই আজকের আলোচনা করব। তো আগের দিন পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম যে একজন মহিলা যিনি রাতের বেলায় তার কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন, তো সেই সময় ফাঁকা রাস্তায় একটি ছেলে তার সেই পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো মহিলা কিন্তু সেটা আটকে দেয় এবং ছেলেটিকে তিনি ধরে ফেলেন এবং তাকে রাস্তায় সে ছেলেটি এরপর পড়ে যায়। সেই অবস্থাতেই সেই ভদ্রমহিলা তার কলারটি ধরে এবং তাকে তোলার চেষ্টা করে এবং তাদের মধ্যে একটা কনভারসেশন চলতে থাকে। এই রকম অবস্থায় আমরা গল্পটা স্টপ করেছিলাম। আজকের নেক্সট পোর্শন থেকে স্টার্ট করব। বাই দ্যাট টাইম 2 or 3 পিপল পাস্ট। ইতিমধ্যে কি হয়েছে, সেই জায়গা দিয়ে আরও 2-3 জন লোক পেরিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যেমন যায় রাতের বেলা, তাই লোক একটু কম, 2-3 জন যাচ্ছিল। তারা হঠাৎ করে থামলো, টার্ন টু লুক, তারা রাস্তা দাঁড়িয়ে দেখতে লাগলো ব্যাপারটা কি। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং। ওয়াচ মিন্স লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো যে কি ঘটনাটা ঘটেছে। এবার ভদ্রমহিলা ছেলেটিকে জিজ্ঞাসা করছে, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান? টু টার্ন লুজ মিন্স টু সেট ফ্রি, ছেড়ে দেওয়া বা আলগা করে দেওয়া। মহিলাটি জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি যদি তোকে আলগা করে দিই বা ছেড়ে দিই, পালিয়ে যাবি নাকি? ছেলেটি তখন বলছে, ইয়েস ম্যাম, সেই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ ম্যাম পালিয়ে যাবো ছেড়ে দিলেই। তখন মহিলাটি বলছেন, দেন আই ওন্ট টার্ন ইউ লুজ। ও আচ্ছা তাই, এই ব্যাপার, তাহলে তো আমি কিছুতেই ছাড়বো না তোকে। শি ডিড নট রিলিজ হিম। রিলিজ মিন্স মুক্ত করা বা ছেড়ে দেওয়া। যথারীতি মহিলাটি ছেলেটিকে কিন্তু ছাড়লেন না, তাকে সে আগের মতোই ধরে রইলে। ছেলেটি তখন বলছে, আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হুইসপার দ্য বয়। হুইসপার মিন্স ফিসফিস করা, মাটার। তো বিড়বিড় করে ছেলেটি এবারে বলতে লাগলো যে, ম্যাডাম আমি খুব দুঃখিত, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার কাজের জন্য আমি অনুতপ্ত, আমাকে ছেড়ে দিন। তখন মহিলাটি বলছেন, ইজ আ সাউন্ড হুইচ ইজ প্রডিউসড টু মিন নো। সাধারণত আমরা শব্দটা ব্যবহার করি না এটাই বোঝাতে। তো মহিলাটি বলছে, না ছাড়া যাবে না। অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি, এবং তাছাড়া তোমার মুখটাও দেখছি যথেষ্টই নোংরা। কিসের জন্য ডার্টি? কারণ ছেলেটির যে জায়গায় থাকে তার সেই উপযুক্ত পরিবেশটা নেই, যার মাধ্যমে সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। I got a great mind to wash your face for you. A great mind means a firm intention, দৃঢ় ইচ্ছা। মহিলাটি বলছেন যে, তোকে দেখে আমার মনে হচ্ছে আমার মনে একটা ইচ্ছা জেগেছে। সেই ইচ্ছাটা কি না, তোর মুখটা আমি ভালো করে পরিষ্কার করতে চাই, আগে মুখটাকে ভালো করে ধুয়ে বা মুছে দিতে চাই। Ain't you got nobody home to tell you to wash your face? Ain't means aren't. আচ্ছা তোর বাড়িতে কি কেউ নেই যে তোর মুখটা ধুয়ে দেয়? তো এখানের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে ছেলেটি কিন্তু হয় তার কেউ নেই, অথবা সে কোনো এমন একটা জায়গায় থাকে যেখানে কিন্তু তার আত্মীয় পরিজন বলে কেউ নেই। তো যখনই ভদ্রমহিলা জিজ্ঞেস করছে তোর বাড়িতে কেউ নেই যে তোর মুখ টুকগুলো একটু পরিষ্কার করে দিতে পারে, ছেলেটি যার জন্যই উত্তর দিচ্ছে, নো ম্যাম সেড দ্য বয়, যে না ম্যাম আমার বাড়িতে কেউ নেই যে আমার মুখটা ধুয়ে দিতে পারে। তখন মহিলাটি বলছে, দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, প্যাসিভ ফর্মে। কি বলছেন? ও আচ্ছা তাই, তাহলে তো তোর মুখটা আজকে ধোয়া হবে। ধোয়া হবে মানে কি, আজকে সেই সুযোগটা এসছে তোর মুখটা ধোয়ার। সেড দ্য লার্জ উইমেন স্টার্টিং আপ দ্য স্ট্রিট। এরপরে সেই বড়সড় চেহারার যে মহিলাটি, তিনি স্টার্টিং আপ দ্য স্ট্রিট মিনস স্টার্টেড টু ওয়াক দ্য স্ট্রিট, রাস্তা ধরে এরপরে হাঁটতে শুরু করলেন। ছেলেটিকে কিন্তু আগের মতোই এখনও ধরে রয়েছে। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। টু ড্র্যাগ মিন্স টেনে টেনে নিয়ে যাওয়া। ছেলেটির সেই জামাটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন। ছেলেটার অবস্থা কেমন? হি ওয়াজ ভেরি মাচ ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মিন্স ভীত। ছেলেটি কিন্তু প্রচণ্ড ভয়ে ভয়ে আছে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15। তো ছেলেটিকে দেখে যেটা মনে হচ্ছিল যে তার বয়স হতে পারে 14 অথবা 15 বছর, মানে আপাত দৃষ্টিতে তাকে এটাই দেখে মনে হচ্ছিল। ফ্রেল, ফ্রেল মিন্স উইক, খুব দুর্বল। অ্যান্ড উইলো ওয়াইল্ড, ওয়াইল্ড মিন্স আনট্রিমড, বন্য। উইলো গাছের মতো বন্য মানে কি চেহারাটা অবিন্যস্ত, চুল এলোমেলো, জামা কাপড় আলগা,
বা দেখতেও সে গোছালো টাইপের নয়, মানে পুরোপুরি বন্য টাইপের তাকে দেখতে লাগছিল, যেহেতু তার অ্যাটমসফিয়ারটাই নেই সেই রকম সুন্দর গোছালোভাবে থাকার। ইন টেনিস শুজ মিন্স হি ওয়াজ ওয়ারিং টেনিস শুজ ইন হিজ লেগস, পায়ে টেনিস জুতো পরে আছে, অ্যান্ড ব্লু জিন্স, এবং দ্য জিন্স দ্যাট হি ওয়াজ ওয়ারিং ওয়াজ ব্লু ইন কালার, যে জিন্সটা পরে আছে তার রঙটা হচ্ছে নীল। দ্য উইমেন সেড, এবার ভদ্রমহিলা বলছেন, ইউ ওয়াট টু বি মাই সান। না, এখান থেকে কিন্তু আমরা খেয়াল করছি মিসেস জোনসের মধ্যে একটা চেঞ্জ আসছে। কি না, প্রথমে প্রাথমিকভাবে যে রাগটা হয়েছিল ছেলেটার প্রতি, সেটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে কিসে, একটা মাদারলি অ্যাফেকশন, একটা মাতৃ স্নেহে রূপান্তরিত হচ্ছে, যার জন্য ছেলেটিকে বলছে তুই বরং যদি আমার ছেলে হতিস সেটা বরং খুব ভালো হতো। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং মিন্স আই উড টিচ ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, আমি তোকে শেখাবো যে কোন কাজটা ঠিক আর কোন কাজটা ভুল। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, লিস্ট মিন্স মিনিমাম, কমপক্ষে এই মুহূর্তে যেটা আমি তোর জন্য করতে পারি সেটা কি, টু ওয়াশ ইউর ফেস, তোর মুখটা আমি ধুয়ে দেবো। আর ইউ হাংরি, খিদে পেয়েছে নাকি তোর? নো ম্যাম, ছেলেটি তো তার ওই সব দিকে অত মন নেই, সে যে কোনো মতে মুক্তি চাইছে, যার জন্য সে বলছে না খিদে পায়নি। সেড দ্য বিইং ড্র্যাগড বয়, একই প্যাসিভ ফর্মে সেই টানারত অবস্থায় ছেলেটি উত্তর দিল যে না ম্যাম, আই অ্যাম নট হাংরি। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি শুধু এটাই চাই দ্যাট ইউ সেট মি ফ্রি, আপনি আমাকে ছেড়ে দিন তাহলেই হবে। তখন মহিলাটি বলছেন, ওয়াজ আই বাদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, টু বাদার মিন্স টু ট্রাভেল, সমস্যায় ফেলা, বিপদে ফেলা। তো আচ্ছা, আমি ওই রাস্তার কোনটা দিয়ে যখন ঘুরছিলাম আমি কি তোকে কোনো বিরক্ত করেছিলাম, কোনো সমস্যায় ফেলেছিলাম? মহিলাটি জিজ্ঞাসা করছে। ছেলে উত্তর দিচ্ছে, নো ম্যাম, না ম্যাম, আপনি তো আমাকে কোনো বিরক্ত করেননি। তখন মহিলাটি বলছে, বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, তুই তো বরং আমার রাস্তার সামনে এসে পড়লি, আমি তো একাই যাচ্ছিলাম, তুই তো আমার ব্যাগটা ছিনতাই করে নেওয়ার চেষ্টা করলি, যার জন্য তুই আমার রাস্তার সামনে এসে পড়লি। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট অ্যা হোয়াইল মিন্স ফর সাম টাইম, তুই যদি ভেবে থাকিস যে আমাদের এই যোগাযোগটা, মানে একবার আমার সামনে তুই চলে এসেছিস, অতএব আমাদের এই যোগাযোগটা বেশিক্ষণ স্থায়ী হবে না, মানে সহজেই তোকে আমি ছেড়ে দেবো, এমনটা যদি তুই ভেবে থাকিস, ইউ গট অ্যানাদার থট কামিং, আমি বরং বলবো তুই অন্য কিছু ভাব, মানে অত সহজে আমি তোকে ছাড়ছি না। হোয়েন আই গেট থ্রু ইউ উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, ফর দ্য ফার্স্ট টাইম উই কাম টু নো অ্যাবাউট দ্য নেম অফ দ্য লেডি, প্রথমবারের জন্য মহিলার নাম আমরা জানতে পারছি, পুরো নাম হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। তো ছেলেটিকে সার্কাস্টিক্যালি বলছেন, পরিহাসমূলকভাবে, যে বাচ্চাদন, একবার যখন তুমি আমার সামনে এসে পড়েছো বা আমার কন্ট্যাক্টে এসে পড়েছো, তুমিও মনে রাখবে আমি কি জিনিস, মানে তোমাকে আমি বুঝিয়ে দেবো আমি কি জিনিস। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস, সোয়েট মিন্স পার্সপিরেশন, ঘাম, পপ আউট মিন্স টু কাম সাডেনলি, আস্তে আস্তে টেনশানে তার কপালে আস্তে আস্তে ঘাম জমতে লাগলো। অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল, এবং সে অনেক সংগ্রাম করতে লাগলো, মানে কোনো রকমে যাতে করে ওই মহিলার হাত থেকে সে ছাড়া পায়। মিসেস জোন্স স্টপ, মিসেস জোন্স একবার থামলেন। জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, জার্ক মিন্স হ্যাঁচকা টানা, একবার হ্যাঁচকা টান মেরে ছেলেটিকে তার সামনে টেনে নিলেন। পুট আ হাফ নেনসন অ্যাবাউট হিজ নেক, হাফ নেনসন ইজ আ রেসলিং হোল্ড, এটা সাধারণত রেসলিংয়ের ক্ষেত্রে এই মুভটা ব্যবহার করা। হাফ টেনশন মানে হচ্ছে পিছন দিক থেকে গলার কাছে চেপে ধরা। তো মিসেস জোন্স কী করলেন, ছেলেটিকে পিছন দিক থেকে হঠাৎ করে গলাটার কাছে চেপে ধরলেন। মানে আমরা যদি বলি হাফ টেনশন, ইট ইজ আ হোল্ড ইন হুইচ দ্য হোল্ডার পুটস অ্যান আর্ম আন্ডার দ্য অপোনেন্টস আর্ম ফ্রম বিহাইন্ড, মানে হাত, যে প্রতিদ্বন্দ্বী দুজনের মধ্যে হয় রেসলিং, একজন কি করে আরেকজনের পিছন দিক থেকে হাতগুলোকে চেপে ধরে থাকে, অ্যান্ড এক্সার্টস প্রেশার ইন দ্য ব্যাক অফ অপোনেন্টস ব্যাক, এবং এই ঘাড়ের কাছে জোরে চাপ দিতে থাকে যাতে করে প্রতিদ্বন্দ্বী কোনো রকমের কোনো মুভমেন্ট করতে না পারে। মিসেস জোন্স সেভাবেই তাকে চেপে ধরলেন, সোজা কথায় ঘাড়টা ধাক্কা দিলেন।
অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট। ওই অবস্থাতেই ছেলেটিকে টানতে টানতে রাস্তার ওপর দিয়ে নিয়ে যেতে লাগলেন। হোয়েন শি গট টু দ্য ডোর, তো হঠাৎ করে তারা এসে পৌঁছালো একটা দরজার সামনে। এখনও কিন্তু বুঝতে পারছি না আমরা এটা কিসের দরজা বা কাদের বাড়ির দরজা। শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড, ছেলেটিকে টানতে টানতেই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ডাউন আ হল, একটা বড় হল ঘরের মাঝখান দিয়ে চলে গেলেন, মানে দরজাটা খোলার পর একটা বড় হলঘর, সেই হলঘরের ভেতর দিয়ে ছেলেটিকে নিয়ে চলে গেলেন। কোথায় নিয়ে গেলেন? ইন্টু আ লার্জ কিচনেট ফার্নিশড রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। কিচনেট ফার্নিশড রুম মিন্স অ্যান অ্যাটাচড কিচেন উইথ দ্য রুম হুইচ ইজ কোয়াইট ফার্নিশড এনাফ। ফার্নিশ মিন্স সুসজ্জিত, একটা সুন্দর সাজানো গোছানো ঘর যারই একটা কোণে রয়েছে একটা কিচেন বা রান্নাঘর। সেটা কোথায় রয়েছে? অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, বাড়ির একদম রিয়ার মিন্স ব্যাক পোর্শন, একদম বাড়ির পিছনের দিকে। তো সেই রকমই একটা রুমে ছেলেটিকে নিয়ে গেলেন। তো আমরা এবারে বুঝতে পারছি যে রুমটা নিশ্চয়ই কার রুম এটা বা কার বাড়ি এটা? মিসেস জোনসের। শি সুইচড অন দ্য লাইট, ঘরের লাইটটা জ্বাললেন। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, দরজাটা কিন্তু খোলাই রাখলেন, বন্ধ করলেন না। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। তো ছেলেটি তো ওখানে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ছেলেটি শুনতে পেল আদার রুমার্স। রুমার্স মিন্স দ্য ডুয়েলার্স অফ দ্য আদার রুম ইন দ্য হাউস, ওই বাড়ির অন্যান্য রুমে যারা রয়েছে, তো তাদের হাসাহাসির আওয়াজ আর কথা বলার আওয়াজ ছেলেটি শুনতে পারলো। মানে ওই বাড়িটিতে নিশ্চয়ই আরও অনেক রুম রয়েছে, যে রুমে আরও অনেক মানুষজন থাকে, তো তাদের হাসির আওয়াজ, কথাবার্তার আওয়াজ ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেল। সাম অফ দেয়ার ডোরস আর ওপেন, কোনো কোনো রুমের দরজা আবার খোলাও রয়েছে। সো হি নিউ হি অ্যান্ড দ্য উইমেন ওয়ার নট অ্যালোন। তো এখান থেকে কিন্তু বুঝতে পারলো from the sound of the laughing and the talking of others rumors, he came to know that he and Mrs. Jones were not alone in the house. বুঝতে পারলো সে এবং মিসেস জোনস কিন্তু এই বাড়িতে একা নয়, তার দুজন ছাড়াও এই বাড়িতে আরও অনেক সদস্য রয়েছে। দ্য উইমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডিল অফ হার রুম। যদিও একদম রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে আছেন, তা সত্ত্বেও মিসেস জোনস তাকে কিন্তু এখনও সেই হাফ নেলসন যে পোজ, সেই পোজে তাকে এখনও ধরে রয়েছে, মানে ঘাড়ের কাজটা তার ধরে রেখেছে। দিয়ে এবার মিসেস জোনস ছেলেটিকে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ ইউর নেম? কী নাম রে তোর? ছেলেটি উত্তর দিচ্ছে, রজার। মিন্স ফর দ্য ফার্স্ট টাইম উই কাম টু নো অ্যাবাউট দ্য নেম অফ দ্য বয়। প্রথমবারের জন্য ছেলেটির নাম জানতে পারলাম। হোয়াটস হিজ নেম? হিজ নেম ইজ রজার। মিসেস জোনস বলছেন, দেন রজার ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস। ও আচ্ছা রজার, তো তুমি তাহলে ওই এটার কাছে যাও, সিঙ্ক। সিঙ্ক মিন্স বেসিন, সাধারণত কিচেনে যেটা থাকে তাকে আমরা বলি সিঙ্ক। তুমি ওই সিঙ্কের কাছে যাও, অ্যান্ড ওয়াশ ইউর ফেস, গিয়ে মুখটা ধুয়ে নাও, সেট দ্য উইমেন। হোয়ার আপন শি টার্নড হিম লুজ। এটা বলার পরে, হোয়ার আপন মিন্স আফটার দ্যাট, এটা বলার পর প্রথমবারের জন্য মিসেস জোনস তাকে আলগা করলেন বা ছেড়ে দিলেন। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত রজার তার হাত থেকে একটু রেহাই পেল। রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার একবার দরজার দিকে তাকালো। লুকড অ্যাট দ্য উইমেন, একবার মহিলাটার মুখের দিকে, আবার একবার লুকড অ্যাট দ্য ডোর, দরজার দিকে। এটা হচ্ছে অনেকটা কোনো প্রাণীকে দেখবে আমরা যদি চোখ মুখ বেঁধে নিয়ে কোনো এক জায়গায় যাই, সে কী করে, যদি ছাড়া পায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে দৌড়াতে শুরু করে। তো আমাদের রজারের অবস্থাটা হয়েছে অনেকটা এরকম, হতভম্ব হয়ে গেছে এই পুরো ব্যাপারটাতে, বুঝে উঠতে পারছে না কী করবে। ছাড়া যখন পেয়েছে তাহলে পালিয়ে যাবে, নাকি মহিলাটা যেহেতু তাকে তার বাড়িতে এনেছে তার আতিথেয়তা সে গ্রহণ করবে। কিন্তু শেষ পর্যন্ত হি ডিসাইডেড, কি স্থির করলো, ওয়েন টু দ্য সিঙ্ক, সে বেসিনের কাছে গেল। দিয়ে মিসেস জোনস বলছেন, লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম। যতক্ষণ না জলটা একটু গরম হয় ততক্ষণ বেসিনটা চালিয়ে রাখো, মানে জলটা একটু গরম হবে তাহলেই মুখটা ধুতে সুবিধা হবে। হিয়ার ইজ আ ক্লিন টাওয়েল, এই একটা টাওয়েল রাখলাম, এটা দিয়ে মুখটা মুছে নেবে। তখন ছেলেটি বলছে, ইউ গন্না টেক মি টু জেল। গন্না মিন্স ইউ আর গোয়িং টু, আপনি কি আমাকে পুলিশের হাতে দেবেন বা আমাকে জেলে দিয়ে দেবেন? বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, টু বেন্ড মিন্স টু স্টুপ, ঝোঁকা, ঝুঁকে তো মুখটা ধুচ্ছে, সেই মুখটা ধুতে ধুতেই ছেলেটি জিজ্ঞাসা করছে মিসেস জোনসকে, আপনি কি আমাকে তাহলে পুলিশের হাতে দেবেন, আমাকে জেলে দিয়ে দেবেন? মিসেস জোনস রিপ্লাইড, নট উইথ দ্যাট ফেস, অন্তত ওই মুখে তোকে জেলে দেবো না আমি। আই উড নট টেক ইউ নো হোয়ার, আমি তোকে কোথাও নিয়ে যাব না। এই কথাটাই কিন্তু
রজার একটু আশ্বস্ত হলো। হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট। কুক মি আ বাইট মিন্স আ লিটল বিট অফ ফুড। আমি রাস্তা দিয়ে রাতের বেলা বাড়ি ফিরছিলাম যে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু খাবার দাবার রান্না করে খাবো, আর সেই সময় কি না ইউ স্ন্যাচ মাই পকেট বুক, তুই আমার পার্সটা ছিনতাই করে নিলি। মেবি ইউ এন্ট বিন টু ইউর সাপার আইদার। এন্ট মিনস আমরা আগেও জেনেছি আরেন্ট, এটা ওদের আমেরিকান কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। তো সম্ভবত তোরও মনে হচ্ছে সাপার মিনস রাতের খাবার, মনে হচ্ছে তোরও রাতের খাবার খাওয়া হয়নি। লেট অ্যাজ ইট বি, যদিও অনেকটা রাত হয়ে গেছে বা অনেকটা দেরি হয়ে গেছে, তবুও মনে হচ্ছে তোর রাতের খাবার হয়নি। হ্যাভিও, তাই তো নাকি? রাতের খাবার খাসনি তো? ছেলেটি উত্তর দিচ্ছে, দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস। তো এখান থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে দ্যাট দ্য বয় ওয়াজ লোনলি অর অ্যালোন, হি হ্যাড নো ওয়ান অর হি হ্যাড নো রিলেটিভস। সে একা, তার কোনো আত্মীয় পরিজন নেই, যার জন্যই বলছে দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে আমার আর কেউই নেই। তখন মহিলাটি বলছেন দেন উই উইল ইট। এই যে উই উইল ইট, এখান থেকে কিন্তু একটা দুজনের মধ্যে একটা যে বন্ডিং তৈরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, যার জন্যই বলছে চলো তাহলে একসঙ্গেই খাওয়া যাক, মানে উই উইল ইট টুগেদার, একসাথেই আমরা ডিনারটা কমপ্লিট করব। আই বিলিভ ইউ আর হাংরি, আমার মনে হচ্ছে তোরও খুব খিদে পেয়েছে। অর বিন হাংরি, অথবা ক্ষুধার্ত ছিলিস। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, মানে মিসেস জোন্স রিজনটা খোঁজার চেষ্টা করছে কথাবার্তার মাধ্যমে। হোয়াই রজার ট্রাইড টু স্ন্যাচ হার পার্স অর পকেট বুক, কেন তার পার্সটা ছিনতাই করার চেষ্টা করছিল। তো সেটাই বলছে হয়তো তুই ক্ষুধার্ত ছিলিস নাকি, সেই জন্যই আমার পার্সটা ছিনতাই করার চেষ্টা করছিলিস, তাই তো? তখন ছেলেটি রিয়েল যে রিজন বা পারপাস যেটার জন্য সে পয়সাটা বা পকেট বুকটা ছিনতাই করার চেষ্টা করেছিল সেটাই বলছে। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু স্যুট শুজ, আমার একজোড়া ব্লু কালারের শুট শুজ খুব পছন্দ, মানে সেটা কেনার জন্যই আই ট্রাই টু স্ন্যাচ ইউর পকেট বুক, সেটা কেনার জন্যই আমি আপনার পকেট বুকটা ছিনতাই করার চেষ্টা করেছিলাম। শুট শুজ হচ্ছে ব্লু কালার শু মেড অফ আনট্রিটেড কিড স্কিন, সাধারণত যেগুলো অপরিষ্কৃত যে ছাগলের যে চামড়া সেগুলো দিয়ে যে জুতোটা তৈরি হয় তাকে বলা হচ্ছে শুট শুজ। তো সেই এক ব্লু কালারের শুট শুজ হচ্ছে রজারের খুব পছন্দ, আর সেটা কেনার জন্যই যেহেতু তার কাছে কোনো পয়সা ছিল না সেই পার্সটা ছিনতাই করার চেষ্টা করেছিল। মিসেস জোন্স বলছেন ওয়েল ইউ ডিডেন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম শুট শুজ। ও আচ্ছা তাই, তো সেটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তোর এটা কেনার জন্য আমার পার্সটা ছিনতাই করতে যাওয়ার চেষ্টা করাটা উচিত হয়নি। সেড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, ইউ কুড অফ আস্কড মি, তুই আমাকে বলতে পারতিস, মানে আমাকে চাইতে পারতিস। এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড রিপ্লাই ফ্রম মিসেস জোন্স, কারণ রাস্তা দিয়ে যাচ্ছে কোনো একজন ব্যক্তি, তাকে হঠাৎ করে বলবো দাদা 500 টাকা দিন, খিদে পেয়েছে, বা 500 টাকা দিন আমি একটা জুতো কিনি, বললে কি দিয়ে দেবে? তো মিসেস জোন্স এখন এই কথাটা বলছে, প্রথমে হয়তো তাকে যদি চাওয়া হতো সে হয়তো কথাটা নাও বলতে পারতো, কিন্তু এই সিচুয়েশনে এসে ছেলেটির প্রতি তার যে সহানুভূতি জেগেছে যার জন্যই বলছে ছেলেটিকে তুই আমাকে আগে বলতে পারতিস, তাহলে আমি তোকে হয়তো টাকাটা দিয়ে দিতাম। তো ছেলেটির কাছে এই কথাটা কিন্তু পুরোপুরি একটা আনএক্সপেক্টেড রিপ্লাই, পুরোপুরি অপ্রত্যাশিত। ছেলেটি প্রচণ্ড অবাক হয়ে গেছে, ম্যাম হ্যাঁ সত্যি আপনি দিতেন নাকি এরকম আমাকে? দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, মানে মুখটা তো ধুচ্ছিল সেই অবস্থাতেই ছেলেটা এমন চমকে গেছে। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, টু ড্রিপ মিন্স টু ফল, ড্রপ বাই ড্রপ, বিন্দু বিন্দু করে ফোঁটা ফোঁটা হয়ে পড়া, মুখেতে জল লেগে আছে, ফোঁটা ফোঁটা জল নিচে পড়ছিল। সেই অবস্থাতেই দ্য বয় লুকড অ্যাট মিসেস জোন্স, কার দিকে তাকালো? মিসেস জোন্সের মুখের দিকে রজার তাকালো। দেয়ার ওয়াজ আ লং পজ, পজ মিন্স নীরবতা, একটা দীর্ঘ নীরবতা দুজনের মধ্যে বিরাজ করলো, মিন্স নো ওয়ান সেড এনিথিং, কেউ কোনো কথা বলল না। আ ভেরি লং পজ, এটা দীর্ঘ নীরবতা। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, এরপর ছেলেটি তার মুখটা মুছে নিল। অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট এগেন, মানে এরপরে যে হোয়াট নেক্সট, এরপরে যে কী বলবে বা কী হবে এটা বুঝতে না পেরে মুখটা আরেকবার মুছে নিল, মানে কি সোজা কথায় অনেকটা টাইম পেরিয়ে গেল, বাট নো ওয়ান সেড এনিথিং টু ইচ আদার, কেউ কাউকে কোনো কথা বলল না। এরপর দ্য বয় টার্নড অ্যারাউন্ড, ছেলেটি ঘুরে দাঁড়ালো। ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, ভাবছে হোয়াট উইল হ্যাপেন নেক্সট, এরপরে তাহলে কী হবে, কী হতে চলেছে। দ্য ডোর ওয়াজ ওপেন, তাকিয়ে দেখলো একবার, দরজা তো খোলাই রয়েছে।
হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল। টু মেক আ ড্যাশ ফর ইট মিন্স টু রান উইথ আ বার্স্ট অফ স্পিড, প্রচণ্ড দ্রুতগতিতে পালিয়ে যাওয়া বা দৌড়ে পালানো। সে ইচ্ছা করলেই এক ছুটেই এখান থেকে পালিয়ে যেতে পারে। নো ওয়ান ক্যান প্রিভেন্ট হিম, কেউ তাকে আটকাতে পারবে না। আর তারপরে শুধু হি কুড রান 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 রান, সে শুধু দৌড়াতেই থাকবে দৌড়াতে থাকবে আনটিল হি রিচেস আ সেফ প্লেস অর আ সেফ ডেস্টিনেশন। একটা নিরাপদ গন্তব্যস্থলে সে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ শুধু দৌড়াতেই থাকবে দৌড়াতেই থাকবে। এটা কিন্তু তার মনে হলো। দ্য উইমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড। তো মহিলাটি মানে মিসেস জোন্স কোথায় বসেছিলেন? অন দ্য ডে বেড। ডে বেড কোনগুলোকে বলছি? দ্য বেডস হুইচ আর ইউজড অ্যাজ ওয়েল অ্যাজ ফর সিটিং অর ফর রিল্যাক্সেশন ইন আ কমন রুম। মানে যে বিছানাটা আমরা যেটাকে আমরা তক্তা বলি, তো যেগুলো একই সঙ্গে শোয়ারও কাজে লাগে আবার বসারও কাজে লাগে দিনের বেলা, বা একটু আরাম করার জন্য আমরা ব্যবহার করে থাকি, যেটা সাধারণত কমন রুমে আমরা রেখে দিই, সেটাকে বলা হচ্ছে ডে বেড। তো সেই বেডটার ওপরেই মিসেস জোন্স বসে আছে। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পর, শি সেড, মিসেস জোন্স বলছেন, আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুডেন্ট গেট। মানে এরপরে বুঝতে পারছি দ্যাট মিসেস জোন্স felt very emotional and started to share some of the happening which took place in her youth. তিনি একটু ইমোশনাল হয়ে পড়েছেন এবং ছেলেটির সঙ্গে এমন কিছু কিছু কথা শেয়ার করছেন যেগুলো তার যৌবনে ঘটেছিল তার সাথে। কি বলছেন? আই ওয়ার ইয়াং ওয়ান্স, আমিও তো একটা সময় যুবতী ছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুডেন্ট গেট, আর সেই জিনিসগুলোই আমি চাইতাম যেগুলো আমি পেতাম না, যেগুলো আমাদের একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক, যে অ্যাট্রাকশান টুয়ার্ডস নেগেটিভ থিংস। দেখবে যেগুলো আমাদেরকে বেশি বারণ করা হয়, ওগুলো করবে না, এটা করতে নেই, এটা দেখতে নেই, সেগুলোর প্রতি আমাদের আকর্ষণটা একটু বেশি হয়, সেগুলোই আমরা দেখার চেষ্টা করি। এটা একটা মানুষের সহজাত প্রবৃত্তি। তো মিসেস জোন্স বলছেন আমার ওই জিনিসগুলোই পেতে ইচ্ছা করতো যেগুলো আমি সহজে পেতাম না। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ। তো ছেলেটি বুঝতে পারছেন এর কী উত্তর হতে পারে, অতএব সে চুপ রইল। মিসেস জোন্সও একটু চুপ রইলে। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটির মুখটা হাঁ হয়ে গেল। মানে ছেলেটি কিন্তু একটু অবাক হলো, বা ছেলেটি রজার এটাই ভেবে বসলো তাহলে নিশ্চয়ই মিসেস জোন্স যখন ইয়াং ছিলেন তখন উনিও হয়তো কোনো জিনিস পেতে চাইতেন, আর সেটা পাওয়ার জন্য টাকা পয়সা না থাকলে অন্য কারোর পয়সা ছিনতাই করার চেষ্টা করতেন। এটাই হয়তো মিসেস জোন্স তাকে বলার চেষ্টা করছে, এটা রজার মনে মনে ভাবল। দেন হি ফ্রাউন্ড, ফ্রাউন্ড মিন্স ভ্রুকুটি করা, ভ্রু কোঁচকানো, রিঙ্কেল অফ দ্য আইব্রোজ, একটু ভ্রু কোঁচকানো, মানে বলতেছিল যে ইউ টু, আপনিও এরকম করতেন। বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, মানে সেটি নিজে ফিল করতে পারলো না যে সে এরকম ভ্রুকুটি করছে বলে, কিন্তু সে ভ্রুকুটি করে জিজ্ঞাসা করল। দ্য উইমেন সেড, তখন বুঝে গেছে মিসেস জোন্স যে ছেলেটি কী ভাবছে, সঙ্গে সঙ্গে মিসেস জোন্স সেটাকে রেকটিফাই করে দিচ্ছে। কি বলে? ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, তুই কী ভাবলি, কী বলবো আমি, যে এরকম আমি অন্য কারোর পার্স চিন্তাই করতাম সেই জন্য? বাট ডিডেন্ট ইউ, তাই তো, এটাই ভাবছিলিস নাকি তুই? ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, তুই কী ভেবেছিলিস আমি এরকমই কিছু বলবো, যে কিছু পাওয়ার জন্য আমি অন্য কারোর কাছ থেকে পয়সা ছিনতাই করার বা পকেট বুক ছিনতাই করার চেষ্টা করতাম? বাট আই ডিডেন্ট স্ন্যাচ পিপলস পকেট বুকস। তাহলে উত্তরটা শুনে নে, আই নেভার ট্রাইড টু স্ন্যাচ এনি ওয়ান্স পকেট বুকস। আমি কখনোই কারোর পকেট বুক বা পার্স ছিনতাই করার চেষ্টা করতাম না। ওয়েল আই ওয়াজেন্ট গোয়িং টু সে দ্যাট, আমি মোটেও এরকম কিছু তোকে বলতে চাইনি। যদি তুই ভেবে থাকিস সেটা তোর ভুল ধারণা। পজ, সাইলেন্স, আবার একটা দীর্ঘ নীরবতা, কেউ কোনো কথা বলল না। দিয়ে আবার মিসেস জোন্স বলতে শুরু করলেন, আই হ্যাভ ডান থিংস টু হুইচ আই উড নট টেল ইউ সান। যে জানিস আমিও এমন এমন কিছু কাজ করেছি হুইচ আই ক্যান নট শেয়ার উইথ ইউ, যেগুলো কিন্তু আমি তোকে বলতে পারবো না, বলার মতো কথা নয়। নাইদার টেল গড, এমনকি সে কাজগুলো এমনই যেগুলো আমি ভগবানকেও বলতে পারবো না। ইফ হি ডিডেন্ট অলরেডি নো, মানে ভগবান যদি না নিজে আমার মন বুঝে নেয়, ভগবান যদি না নিজে বুঝতে পারে, আমি নিজে থেকে অন্তত ভগবানের কাছে এটা স্বীকার বা কনফেস করতে পারবো না। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আর সামথিং টু ইট, অতএব ওসব কথা ছাড়। ইউ সেট ডাউন ইউর হোয়াইল আই ফিক্স আর সামথিং টু ইট, তুই বরং ওখানে বস, আর আমি কি করছি, ফিক্স আর সামথিং টু ইট মিন্স আই প্রিপেয়ার সামথিং টু ইট, কোনো খাবার টাবার আমি হয়তো তৈরি করি যেগুলো আমরা এরপর বসে বসে খাবো, তুই বরং এক জায়গায় বসে পড়। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার, কম মিন্স চিরুনি, তুই বরং চিরুনিটা দিয়ে নিজের চুলটা একটু আঁচড়ে ফেল। সো ইউ উইল লুক
প্রেজেন্টেবল মিন্স ডিসেন্ট, যাতে করে তোকে দেখতে একটু ভদ্রস্থ লাগে। অতএব একটু চুলটা আঁচড়ে নে, ততক্ষণ আমি ওই খাবার টাবারগুলো একটু তৈরি করে নিই, তারপরেই উই উইল ডাইন টুগেদার, একসাথেই আমরা ডিনারটা কমপ্লিট করব। আজকের এই পর্যন্তই থাক। নেক্সট এপিসোডে যে কনক্লুডিং পার্ট, লাস্ট যে পোর্শনটা, সেটা নিয়েই আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।